আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জন্য অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের জন্য অজীব রেখা অঙ্কনের নিয়মটা শিখব। এখানে একটা সারণী দেওয়া আছে, অর্থাৎ এটি প্রশ্নটা এইভাবে দেওয়া আছে। এই যেখানে প্রশ্নটা দেওয়া আছে এইটুকু কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। তাহলে শ্রেণীব্যাপ্তিতে লেখা আছে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 34 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, অর্থাৎ এখানে 5 ব্যবধান করে একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। আর গণসংখ্যা দেওয়া আছে 5, 9, 15, 19, 14, 8। তাহলে এইটা যদি একটা প্রশ্নে যদি থাকে, উদ্দীপক থাকে, এইটা নিয়ে বলছে গ নাম্বার থাকবে অজীব রেখা অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে লিখব অজীব রেখা অঙ্কনের জন্য সারণী। তাহলে প্রথমে আমরা একটা সারণী তৈরি করব। দেখো এখানে সারণীটা এইভাবে আছে। এই অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের সারণী তৈরি করতে গেলে রো লাগবে 3টা, যেমন রো লাগবে, অর্থাৎ এই যে এখানে গুনতে হবে 1 2 1 2 3 4 5 6 7। তাহলে 7টা এখানে রো লাগবে, যেগুলো রো 1 2 3 4 5 6 আর এই যেখানে হচ্ছে 7, তাই না? তাহলে আমাদের এই যে 7টা রো করলাম, আর কলাম করতে হবে 3টা। এই যে 1টা 2টা 3টা, এই 3টা আমাদের কলাম লাগবে। কলামগুলোতে লিখতে হবে, প্রথম কলামে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাগুলো কিন্তু প্রশ্নেই দেওয়া আছে কিন্তু। দেখো এখানে এই যে শ্রেণীব্যাপ্তি 21 থেকে 25, 30, 26 থেকে 30, এগুলো কিন্তু এখান দিয়ে লিখতে হবে। হ্যাঁ, আর গণসংখ্যা 5, 9, 15, 19 এগুলো এই যে এখান দিয়ে লিখতে হবে। তারপরে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করতে হবে দেখো, এই 5 নিয়ে এখানে লিখতে হবে, অর্থাৎ এইখানে যা থাকবে এখানেও তাই লিখতে হবে। তারপরে 5 আর 9 যোগ করে 14, 14 আর 15 মিলে 29, 29 আর 19 মিলে 48, 48 আর 14 হচ্ছে 62, আর 62 8 70। তাহলে আর এগুলো যোগ করে কিন্তু আমরা 70 পাবো, এগুলোকে ক্রমে ক্রমে যোগ করে আমরা 70 পেলাম। তাহলে আমাদের কিন্তু সারণীর কাজ শেষ। এখন আমাদের গ্রাফের কাজ করতে হবে, অর্থাৎ গ্রাফটা কী হবে। লক্ষ্য করো, এই অজীব রেখা অঙ্কনের বেলায় গ্রাফে এক্স অক্ষের দিকে এই যে উচ্চ সীমাগুলো বসাতে হবে, এগুলো কিন্তু নিম্ন সীমা আর এগুলো উচ্চ সীমা। এই উচ্চ সীমাগুলো বসাতে হবে, অর্থাৎ 25, 30, 35, 40, 45, 50 এগুলো লিখতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আমাদের বসাতে হবে। এখন ওয়াই অক্ষ বরাবর দেখো এখানে সর্বোচ্চ কত আছে 70। তাহলে 70 পর্যন্ত এত বড় গ্রাফ কিন্তু পাবে না তুমি, ছোট একটা গ্রাফ দেওয়া হবে। এজন্য আমরা কি করব, এই যে প্রত্যেকটাকে অর্ধেক অর্ধেক করে ধরবো, অর্থাৎ 5-এর অর্ধেক 2.5, তারপরে অর্থাৎ 2 দিয়ে হাফ যেতে হবে। হ্যাঁ, 14-এর অর্ধেক 7, 29-এর অর্ধেক কত 14.5, অর্থাৎ 14 দিয়ে আরও হাফ, তাই না? 48-এর অর্ধেক হচ্ছে 24 দুগুণ 48, 31 দুগুণে 62, অর্থাৎ 31 পর্যন্ত। আর 70 আছে সেটা হচ্ছে 35 পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি এবার গ্রাফটা কেমন। তাহলে আমি কিন্তু বলছিলাম যে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমাগুলো বসাতে হবে। দেখো এখানে কিন্তু তাই আছে। এই যে যেমন 21 থেকে 25 ছিল, 26 থেকে 30 ছিল, এই যে উচ্চ সীমাগুলো 25, 30, 35, 40, 45, 50 এগুলো এখানে লিখলাম। হ্যাঁ, আর লিখলাম শ্রেণীর উচ্চ সীমা। তার আগে কিন্তু এই মোটা দাগে একটা দাগ দিতে হবে, আর এই বাম পাশে একটা দাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে এই পাশে লিখতে হবে এক্স, এইখানে ও, আর এখানে এক্স ড্যাশ, আর উপরে কিন্তু ওয়াই। এই যে দেখো একদম এই যে উপরে আছে হচ্ছে এই যে ওয়াই এস উপরে। হ্যাঁ, আচ্ছা, তারপরে একদম নিচে হচ্ছে এই যে ওয়াই ড্যাশ। হ্যাঁ, তারপরে যে 5 ঘর, প্রথম 5 ঘর এইভাবে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই যে 5 ঘর পরপর আমরা লিখছি উচ্চ সীমাগুলো 25, 30, 35, 40, তারপরে 45, 50 এগুলো লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই উচ্চ সীমাগুলো লিখলাম, যেহেতু এজন্য লিখলাম এখানে শ্রেণীর উচ্চ সীমা লিখে এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, আরও এক খবর পর এই যে এখানে লিখবা 5, 10, 15, 20, 25, 30, 35 এইভাবে লিখলাম। তারপরে এখন এক্স অক্ষে, অর্থাৎ এই 25, যে এই 25-এ কী ছিল এখানে দেখো, এই যেখানে 25-এ ছিল ক্রমযোগ গণসংখ্যা ছিল কত 5। তাহলে 5-এর অর্ধেক কত, 5-এর অর্ধেক কিন্তু 2.5, অর্থাৎ 2.5, 2 দিয়ে আরও হাফ। দেখো এখানে কিন্তু তাই করা হয়েছে কিন্তু এখানে। এই যে দেখো এখানে এই যে এখানে 2, এই যে এখান থেকে এই যে 1 2, আর তারপরে অর্ধেক যা হয়েছে। হ্যাঁ, এই যে 2.5 দিলাম। তো তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে এই যে 30 আছে কত,
এই 30 আছে কিন্তু 14, তাহলে 14 এর অর্ধেক কত? 14 এর অর্ধেক 7। তার মানে 30 এ আমাদের দিতে হবে 7। দেখো এখানে কিন্তু তাই দেওয়া হয়েছে। এই যে এই যে 30, তাহলে কোন ঘর? এই যে বড় দাগগুলো কিন্তু এই যে মোটা দাগগুলো, হ্যাঁ, এখান থেকে কিন্তু বসাতে হবে, হ্যাঁ। তাহলে 30 হচ্ছে 7। দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7 এ ফোঁটা দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা তারপরেরটা কত? 30 এর পরে কত আছে? 30 এর পরে আছে 35, 35 আছে 29, তাহলে 29 এর অর্ধেক কত? 29 এর অর্ধেক হচ্ছে 14.5। তাহলে আমরা দেখি 14.5 এখানে দেওয়া হয়েছে কিনা। তাহলে দেখো এই যে এখানে এই 35 হচ্ছে 14.5, এখান থেকে এখানে পর্যন্ত 5, এই যে 10 11 12 13 14, এই যে 14 দেওয়া হলো, হ্যাঁ। আচ্ছা তারপরে কত আছে? 35 এর পরে আছে 40, 40 আছে 48, এই দেখো এই যে 40, 40 আছে হচ্ছে 48, তাহলে 48 এর অর্ধেক হচ্ছে 24। তাহলে আমরা এখানে যে দেখো 48 40-এ, এই যে 40-এ কত আছে? 48, 48 অর্ধেক হচ্ছে 24, এই যে এখানে 40, হ্যাঁ। তাহলে 40-এ 24 পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে এখানে 5 10 15 20 21 22 23 24, এই যে 24 ঘর এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা তারপরে কত আছে? তারপরে দেওয়া হচ্ছে 45, 45 আছে 62, 62-র অর্ধেক 31, তারপরেটা আছে 70, 70-র অর্ধেক 35। দেখো এইভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে দেখো এখানে এই যে 45 আছে হচ্ছে 62, 62-র অর্ধেক 31, তাহলে 5 10 15 20 25, এই যে 30, আর এই যে এক ঘর চলে গেছে, হ্যাঁ। আচ্ছা তারপরেটা হচ্ছে 50, 50 আছে হচ্ছে 70, 70-র অর্ধেক 35, 5 10 15 20 25 30, এই যে 35 দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে ফোঁটা দিয়ে দিচ্ছি কিন্তু এগুলো এইভাবে এইভাবে ফোঁটা দেওয়ার পরে কী করবো আমরা? এই যে এই ফোঁটাগুলো এইভাবে হাত দিয়ে আমরা এইভাবে যোগ করে দেবো। তাহলে যোগ করে দেওয়ার পরে হয়ে গেল একটা অজীব রেখা। তাহলে এখানে লিখলাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, কারণ এগুলো আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা, আর এগুলো হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। তাহলে এইভাবে একটা গ্রাফ তৈরি করে ফেলবে তোমরা। আচ্ছা এবার এই গ্রাফের বর্ণনাটা কেমন হবে সেটা আমরা দেখি। যেমন এখানে আমি বর্ণনাটা লিখে দিচ্ছি, এখানে আমি কিন্তু খুবই ছোট করে একটা বর্ণনা লিখে দিচ্ছি। তাহলে কারণ অধিকাংশ ছেলেমেয়ে মানে গ্রাফের বর্ণনাটা লিখতে পারে না, কারণ দুর্বল পোলাপান প্রচুর, যার ফলে আমি একদম লিখতে হবে, এই জন্য খুবই ছোট করে একটা বর্ণনা লিখে দিচ্ছি। লিখছি এখানে, মনে করি ছক কাগজে এক্স ও এক্স ডট ও ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু। যে কোনো গ্রাফের কাজ করলে এটুকু লিখতে হবে, হ্যাঁ, ও মূলবিন্দু পর্যন্ত। তারপর লিখব এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। তাহলে যেইভাবে, অর্থাৎ আমি যেটা লিখছি এখানে লিখছি, এই যে দেখো এখানে এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ও এক্স ডট, এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ডট এটা হচ্ছে ওয়াই অক্ষ, হ্যাঁ। তাহলে এক্স অক্ষ বরাবর মানে এই অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমাগুলো বসাইছি আমি, শ্রেণীর উচ্চ সীমাগুলো। আর ওয়াই অক্ষ বরাবর এই যে ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি, কিন্তু অর্ধেক অর্ধেক করে বসাইছি আমরা, হ্যাঁ। যদি ছোট মান থাকতো, যেমন সর্বোচ্চ মান 35, তাহলে আমরা এক এক করে ধরতাম, যেহেতু সর্বোচ্চ মান 70, এজন্য তার অর্ধেক অর্ধেক করে আমরা এখানে বসে দিয়ে এগুলো যোগ করে দিচ্ছি, হ্যাঁ। এগুলো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি। এজন্য লিখছি যে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো, হ্যাঁ। তাহলে আমি যেভাবে এটা প্র্যাকটিস মানে বলে দিলাম, ঠিক মানে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে দেখবে অজীব রেখার আসলে তোমরা সহজে দিতে পারবে।